অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো একটা জিনিস কিনে আনি সেই জিনিসটার ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন বা ডিটেলস থাকে অন্য কোনো ভাষায়, সেটা হতে পারে চাইনিজ ভাষায় অথবা স্প্যানিশ ভাষায়, আরবি ভাষায় বা হিন্দি ভাষায়। সো ওই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি না আসলে ম্যানুয়ালটার মধ্যে কী লেখা রয়েছে। এমনও হতে পারে অনেকেই কিন্তু প্রবাসে থাকে, মানে দেশের বাইরে থাকে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ব্যানার বা সাইনবোর্ড দেখে সেটা আসলে কী লেখা রয়েছে বুঝতে পারে না। আমরা চাইলে কিন্তু খুব সহজেই মোবাইল দিয়ে অন্য যে কোনো দেশের ভাষাকে সম্পূর্ণ বাংলাতে দেখতে পারবো এবং বুঝতে পারবো। আপনি জাস্ট ক্যামেরাটা এরকমভাবে ধরবেন, সাথে সাথে সেটা বাংলা হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আসলে ম্যানুয়ালের মধ্যে কী লেখা রয়েছে বা সাইনবোর্ডে কী লেখা রয়েছে, বা কোথাও কোনো একটা অন্য ভাষায় কিছু লেখা থাকলে সেটা কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এটা কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, এই মুহূর্তে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ম্যানুয়াল রয়েছে। আমি জাস্ট এইখান থেকে ম্যানুয়ালটা ওপেন করছি। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট মোবাইল স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন। আমি মোবাইলের ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি। এই ম্যানুয়ালটাতে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু আরবিতে লেখা রয়েছে। আমরা যখনই ক্যামেরাটা এখানে ধরছি সাথে সাথে কিন্তু সেটা বাংলা হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে আরও একটা পেজ ওপেন করে দেখাচ্ছি। ম্যানুয়ালের আরেকটা পেজে আসলাম। তো পেজ আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য ভাষা। এখন আমি যখন ক্যামেরাটা ধরলাম তখন কিন্তু সেটাকে বাংলায় দেখুন ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছে। যদিও এগুলো কিন্তু বাংলা বা ইংলিশ কোনো ভাষা না, সেগুলো হচ্ছে অন্য দেশের ভাষা এবং খুব সহজেই কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে, দেখুন এই যে ক্যামেরাটা ধরেছি, তো ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে সেগুলোকে বাংলায় পড়তে পারবো। ওকে, যখনই আপনি টেক্সটটা দূরে রাখবেন তখন কিন্তু বোঝা যাবে না, যখনই আপনি ক্যামেরার সামনে নিয়ে আসবেন টেক্সটটা তখনই কিন্তু সেটা বাংলা হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আপনি বাংলাতে বুঝতে পারবেন। ওকে, তো আপনিও কীভাবে আপনার ফোনের ক্যামেরাটা দিয়ে যে কোনো ভাষাকে নিজের ভাষায় বুঝতে পারবেন বা নিজের ভাষায় আপনি পড়তে পারবেন সেটা এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তবে মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের পেজে নতুন রয়েছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত আপনার ফোনটি যদি আপডেট ভার্সনের ফোন হয়ে থাকে তাহলে আপনি জাস্ট এইখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো ব্রাউজারটা ওপেন করার পর আপনি দেখতে পারবেন সার্চ বারের মধ্যে কিন্তু এই যেখানে একটা ক্যামেরার আইকন রয়েছে, এবং আপনি যদি আপনার ফোনের মধ্যে যে অ্যাপসগুলো রয়েছে সেখানে গিয়ে যদি আপনি সার্চ করেন যে LENS, ওকে, তো লেন্স লেখার পর যদি আপনার ফোনে এই লেন্স অ্যাপসটি থাকে তাহলে কোনো অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে না, কারণ এইটা হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট। ওকে, তো যদি এই লেন্সটা আপনার ফোনে না থাকে বা গুগল ক্রোম ওপেন করার পর যদি সেটা না থাকে তাহলে আপনি সরাসরি গুগল প্লে স্টোর ওপেন করবেন। এইখান থেকে প্লে স্টোর ওপেন করে LENS লেন্স লিখে সার্চ করলেই কিন্তু আপনি গুগল লেন্সের এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং এইটা কিন্তু প্রথমত আপনাকে ইনস্টল করতে হবে। ওকে, তো এখন আমরা জাস্ট এইখান থেকে এই অ্যাপসটাকে ওপেন করে ফেলবো। তো ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার ফোনের যে গ্যালারিতে যে ছবিগুলো থাকবে সেগুলো এখানে থাকবে, পাশাপাশি দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকনটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনার কাজ হচ্ছে আপনার এই ফোন থেকে এই ক্যামেরা আইকনটার উপর ট্যাপ করা। তো আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা চালু হয়ে যাবে। এরপর আপনি এখন যেই ব্যানারটা দেখতে চাচ্ছেন বা যে ম্যানুয়ালটা আপনি পড়তে চাচ্ছেন অন্য ভাষার, আপনি জাস্ট সেটা হাতে নেবেন বা আপনি সেটাকে হচ্ছে ক্যামেরা দিয়ে ক্যাপচার করবেন। তো কিভাবে ক্যাপচার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ম্যানুয়ালটা আমি আবার ওপেন করে নিচ্ছি। তো এখন এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা কিন্তু ফোনের চালু রয়েছে। তো ক্যামেরাটা ওপেন করার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে ট্রান্সলেট নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে ট্রান্সলেট অপশনটির উপর ট্যাপ করব। এরপর আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে এই যে পার্সিয়ান, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যেই টেক্সটটাকে আপনি নিজের ভাষায় করতে চাচ্ছেন সেটা কোন ভাষায় রয়েছে সেটা কিন্তু গুগল অটোমেটিক ডিটেক্ট করবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এইটাই সিলেক্ট করা থাকবে প্রথমে। তারপর আপনি এইখানে যেটা দেখতে পাচ্ছেন বাঙালি লেখা রয়েছে, আপনি এখানে ট্যাপ করবেন। তারপর যদি আপনার এখানে বাংলা সিলেক্ট করা না থাকে আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে ভাষা বা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখন এইখান থেকে আপনাকে হচ্ছে বাঙালি সেটাকে খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এখানে বাঙালিটাকে সিলেক্ট করে রেখেছি। এখন আমরা জাস্ট এই বাঙালিটা সিলেক্ট করে ফেললেই আমাদের কাজ শেষ। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে উপরে
এটা হচ্ছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা কিন্তু সে ডিটেক্ট করতে পারবে। তারপর এটা হচ্ছে আমরা কোন ভাষায় সেটাকে রূপান্তর করব। ওকে, তো এইটা সিলেক্ট করার পর এখন আমরা ম্যানুয়াল বা যে কোনো লেখার সামনে যখন ক্যামেরাটা ধরবো, ফর এক্সাম্পল এই যে এখন আমরা কিন্তু হিন্দি লেখার উপর ক্যামেরাটা ধরেছি, দেখতে পাচ্ছেন হিন্দি লেখার উপর ধরেছি। এখন যেহেতু আমরা এখান থেকে বাংলা করে দিয়েছি, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলাতে সব কিছু বোঝা যাচ্ছে। তো যদিও সেটা হিন্দি কোনো লেখা ছিল না, আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু নেপালি লেখা রয়েছে, তার মানে ভাষাটা ছিল নেপালি ভাষায়, এবং সেটাকে কিন্তু আমরা খুব সহজেই বাংলাতে ট্রান্সলেট করে পড়তে পারবো। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, নেপালি ভাষার লেখাটা আমরা কিন্তু খুব সহজেই বাংলাতে পড়তে পারবো এবং বুঝতে পারবো। তো আপনার ফোনের ক্যামেরাটা দিয়েও কিন্তু আপনি খুব সহজে এটা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরও একটা পেজ ওপেন করছি। এখন যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই পেজের লেখাগুলো দেখতে পাচ্ছেন রাশিয়ান ভাষায় লেখা রয়েছে, এবং সেটাকে কিন্তু আমরা বাংলাতে পড়তে পারবো। দেখুন আমি ক্যামেরাটা সরিয়ে দিব, সরানোর পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাশিয়ান ভাষা রয়েছে। যখনই আমরা ক্যামেরাটাকে সামনে নিব তখনই কিন্তু সেই রাশিয়ান ভাষাটাকে এখন আমরা বাংলাতে খুব সহজেই পড়তে পারবো এবং বুঝতে পারবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।